ঘুম থেকে উঠেই আমাদের মেয়েদের জীবনটা এরকম, সকাল থেকে উঠে থেকেই রান্নাঘরে, তাই না? প্রত্যেকটা মেয়েরই তাই, সেই চাকরি করুক আর নাই করুক, রান্নাঘর কিন্তু প্রত্যেকটা মেয়েকেই যেতে হবে। তো দেখো, আমরা গৃহিণী যারা সংসার করতে ভালোবাসি তারা কিন্তু অনেকটা সময় রান্নাঘরেই কাটাই। আর রান্না আমরা কিন্তু ভালোবেসেই করি। বাড়ির মানুষদের, বাড়ির সদস্যদের ভালোবাসা, নিজের আপনজনদেরকে রান্না করে খাওয়াতে কিন্তু ভালোই লাগে। তো দেখো, ওইদিকে কুমড়োর সবজিটা বসিয়ে দিয়েছি, এইদিকে বরমশাই একটু বাজারে গেছিল। আজকে শনিবার, নিরামিষ রান্নাবান্না হবে। তো দেখো, ধোকা নিয়ে এসছে, আর এদিকে গরম গরম জিলিপি, আর নিয়ে এসছে গরম গরম বোঁদে। ছেলে যেহেতু বাড়িতে আছে, শনি রবিবার ওর তো ছুটি থাকে, সেই জন্য আমার বরমশাই চেষ্টা করে ছেলের পছন্দের খাবার আনা। আর এদিকে সিঙ্গাপুরি কলা, পেয়ারা, মুসম্বির এসব নিয়ে এসছে। আর সবজিতে এই যে শাক নিয়ে এসছে, এখানে আছে কাঁচা আম। আমটা কি বলো তো, হিমসাগর আম, খুব মিষ্টি, কাঁচাতেও কিন্তু খুব মিষ্টি। আর এটা হচ্ছে পাটের শাক। কলকাতাতে কিন্তু এই পাটের শাকটাই পাওয়া যায়, লালতের শাক কিন্তু পাওয়া যায় না। আমার ছেলে আবার লালতের শাকটা খেতে খুব ভালোবাসে, ওটা আবার আমার দেশের বাড়ি ওই দিকে পাওয়া যায়। এই দেখো, মিষ্টি কুমড়োর সবজিটা হয়ে গেছে। আলু, ভেন্ডি আর মটরশুঁটি দিয়ে করেছি, সকালে জলখাবারে মুড়ির সঙ্গে খাবো। তো দেখো, মুড়ির থালিতে সাজিয়ে নিয়েছি, বরমশাইকে দেব। তো ও আজকে দুপুরেই ভাত খেয়ে ডিউটি যাবে। আর এইদিকে দেখো, ধোকাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। ওরা তো পিস পিস করে দেয়নি, ওরকম লম্বাই ছিল, তো কেটে রাখলাম, পরে রান্না করব। এদিকে ভেন্ডিগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে, জলটা ঝরিয়ে আমি হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেব। ভেন্ডি ভাজা খেতে কিন্তু আমার বেশ লাগে। তো ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটাও বেছে নিয়েছি। শাকটা এবার কেটে নেব। ওই লালতের শাক যেমন করে করে সেরকম পাটের শাকটাও ওরকম করে আর কি। আর এইদিকে দেখো, আম দিয়ে, মিষ্টি কুমড়ো, বড়ি, আলু, টমেটো দিয়ে টক করলাম। আর ধোকার ডালনাটা করব, তার জন্য মশলা রেডি করছি। গোটা জিরে, গোটা গরম মশলা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। সব মশলাগুলোই আমি একসঙ্গে পেস্ট করে নিলাম। আর এই দেখো, পাটের শাকটা কিন্তু হয়ে গেছে, ঝোল ঝোল করে করেছি। এই শাক কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায়। আর টকটাও হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, ফেনাটা ঝরিয়ে নেব। আর দেখো, এবার ধোকার ডালনার প্রিপারেশান আমি করতে শুরু করেছি। তো সমস্ত কিছু গুটিয়ে হাতের কাছে নিয়েছি। সর্ষের তেল গরম করে ওই ধোকাগুলো ভালো করে আগে ভেজে নেব, একটু মুচমুচে করেই ভাজবো, যাতে কাঁচা অবস্থায় না থাকে। কাঁচা থাকলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো দেখো, লাল লাল করে ধোকাগুলো ভেজে তুলে নিয়েছি। তো বরমশাইকে বলছি, তুমি বাজার থেকে কেন আনলে? যদি খাওয়ার ইচ্ছে ছিল আমাকেই বলতে পারতে, আমি বাড়িতে করে দিতাম ধোকা। তো বললো যে টাটকা একদম নিয়ে যান, ভালো খেতে। তো বেশ ভালো ছিল কিন্তু। তো দেখো, ওগুলো তো ভাজা হয়ে গেছে। গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা হাফ বয়েল করেছিলাম আমি, তো ভেজে নিয়ে ওই মশলাটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। তারপরে গরম জল বসিয়ে দিয়েছি। দেখো, আমি রান্নাতে গরম জলই ব্যবহার করি। তো জলটা দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো লবণ, চিনি ওই সবও দিয়েছিলাম অল্প করে। আর ওই যে ভেজে রাখা ডালনাগুলো দিয়ে দিলাম, ধোকাগুলো। তো আলু দিয়ে ধোকার ডালনা হচ্ছে। তো দেখো, হয়ে গেছে। নামানোর সময় ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আর কিন্তু গরম মশলা দেব না, কারণ মশলাটা বাটার সময় আমি গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছিলাম। তো দেখো, ধোকার ডালনা কিন্তু আমার হয়ে গেছে। নিরামিষভাবে করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। সবাই খেয়ে কিন্তু খুব নাম করেছে, আমার বরমশাই কিন্তু খুব নাম করেছে। আর আমার রান্নার প্রশংসা কিন্তু ও করে। তারপরে দেখো, রান্না বান্না তো সমস্ত হয়ে গেছে, গুটিয়ে রেখে দিয়েছি। আজকে রান্নাটা সকাল সকালই সেরে ফেলেছি। আর ফল নিয়ে বসেছি। তো বরমশাই ওইদিকে ফল কেটে দিচ্ছে, কিন্তু ও কিন্তু ক্যামেরার পিছনে আছে। তো ফল খাচ্ছি, এদিকে বসে একটু সময় নিয়ে দুজনে একটু গল্প করছি। তারপরে ও স্নান টান করে খেয়ে দিয়ে ডিউটি যাবে। তো দেখো, এখন হাতে সময় আছে বলে বাকি কাজগুলো সারছি। এই যে আটার প্যাকেটটা কয়েকদিনই এনেছে, আমার কিছুতেই আর ভরে রাখা হচ্ছিল না। তো আমি কি করি, আটা যখনই নিয়ে আসে চেলেই রাখি। তো আজকে আর চাললাম না, চালার সময় পেলাম না। ওই আটা যখন রুটি করব তখন ওই চেলে চেলেই করে নেব। তো আমি ওই যেই ড্রামটায় আমি আটা রাখি সেখানেই আটাটা ভরে রাখছি। তো আমাদের গৃহিণীদের সারাদিনে কত কাজ থাকে, তোমরা যারা দেখো বাড়ির মেম্বাররা, তারা অবশ্যই বুঝতে পারবে।
আবার অনেকেই বলে কি কাজ করো সারাদিন তোমরা, শুধু তো করো রান্না, ওই খুন্তিটা নড়াও। এটা শুনলেও বেশ হাসি লাগে। একটা গৃহিণীদের অনেক কাজ থাকে কিন্তু সংসারে, যারা সংসার করে তারাই কিন্তু জানে। আর এই দেখো স্নান টান করে পুজো দিয়েছি। তো আজকে পুজোটা আমি স্নান করেই দিলাম। অন্যান্য দিন সকালবেলা একটু গায়ে জল নিয়ে জামা কাপড় মানে কাঁচা জামা কাপড় পরে পুজো করি, তো আজকে আর সেই সময়টা হয়নি। আমি রান্নায় লেগে পড়েছিলাম, তো স্নান করে আজকে পুজো করেছি। আজ যেহেতু শনিবার, তাই স্নান করে পুজোটা সারলাম। আর এদিকে খাবার থালি একদম রেডি করে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। ও তো খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে গেল। আমাদের সকলের একসঙ্গেই আজকে খাওয়া হয়েছে। তো দেখো আমি এবার একটু রেস্ট করব। এবার একটু আমার রেস্টের পালা, একটু সময় পেয়েছি হাতে। সকাল থেকে তো সারাদিনই সংসারের কাজে ব্যস্ত। তারপরে দেখো ছেলে অর্ডার করেছিল অনলাইনে আইসক্রিম, তো আইসক্রিমটা নিয়ে বসলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।